খবরটা আমার আমি তার তো কিছু চাই না, কইতে পারি না। আমরা তো সবাই আশাই দিতে আছে, আমরা তো কেউ কয় না যেন কবরস্থানটা কোনটা দেব। আমি তো কবরের কাছে কান্দি আর ঘুরি, আমার এখানে আশাই দিয়ে যাইতেছে। এত বুদাসের কাছে গেলাম, আমার এখানে আশ্রয় দিতেছে। সরকারকে তারে আমার কাছে একটু দেখতে চাই, আমি তারা আমার দেখতে অনেক ইচ্ছা, আমি তারা দেখুম। হ্যাঁ জিগাইমু যে তোমরাও তো এক মায়ের সন্তান, তোমরা কেন আমাদের কবর গুলো এইভাবে রাখছো? এইভাবে কবর গুলার মধ্যে আমি জঙ্গল, এইভাবে কবর গুলা পালাইয়া রাখছো কি কারণে? এটা আমার একটু জানাও। সরকার বাবাই কই, তোমার পায়ে দুটা ধরি, তুমি এই কবর গুলা পরিষ্কার করো, আর এই কবর গুলা সবার মায়ের বুকেরটা মার বুকে ফিরাইয়া দাও। আমার সোহেলানার কবরটা দেখতাইয়া আমার বুকটা ফাইটটা যায়, এরকম সব মায়ের বুকটা ফাইটটা যাইতেছে গা, সব মায়ের বুক ফাটতেছে, আমার যেমন ফাটতেছে। বাবা তোমার একটাই আদেশ আমার, আর তোমার লোক আমার দেখা করার অনেক ইচ্ছা, তোমার আমি দেখতে চাই বাবা, আমি তোমার দেখবো। আমি 6টা মাস ধরে এই বকতাছি, আমি আমার ছেলের ডাক পাই না, আমার ছেলের খবর পাই না, আমার ছেলের কিছু পাই না, আমার এটা পাওয়াই দাও বাবা। তোমার কাছে একটাই দাবি আমার একটা কবরের না, আমার সোহেল রানার কবর না, শত শত মায়ের সন্তানের কবর পাওয়াই দিবা তুমি, শত শত মায়ের সন্তান। তুমি কি করবা? তুমি আমার দাও, কবে আমি তোমার কাছে দেখা করব, তুমি আমার এটা একটা আদেশ জানাই দাও, আমি তোমার কাছে যাইবো।